হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা তৈরি করতে সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো। আজকে করে দেখাবো ম্যাক্রোল ফিশ ভর্তা। এটাকে ভুনাও বলতে পারেন, কারণ নর্মাল ভর্তার মতো করে এই ভর্তাটা তৈরি করা হয় না। এইটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। খুব একটা লালচে করে ভাজতে হবে না, হালকা একটু সফট হয়ে আসলেই হয়ে যাবে। আর এরই মাঝে কিন্তু পেঁয়াজটা বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই আদা রসুনটাকে হালকা একটু তেলের উপরে ভেজে নিচ্ছি, যাতে করে এর কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা যে ম্যাক্রোল ফিশের ফিলেটা ব্যবহার করব তার মধ্যে কিন্তু অলরেডি লবণ আছে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। আজকের এই মজাদার ভর্তাটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এখানে রেডিমেড ম্যাক্রোল ফিশের একটা ক্যান, যেটা আপনারা বিভিন্ন সুপার শপেই কিনতে পাবেন, বিভিন্ন ব্র্যান্ডের। আপনাদের যে এই ব্র্যান্ডেরই হতে হবে এমন কোনো কথা নেই, বাজারে আজকাল বিভিন্ন ব্র্যান্ডেরই পাওয়া যায়। বিভিন্ন সুপার শপে আপনারা খুব ইজিলি এই ধরনের ম্যাক্রোল ফিশের ক্যানগুলো পেয়ে যাবেন। আর যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য তো এটা কালেক্ট করা আরও বেশি সহজ। তো আমি এটা খুলে নিলাম। এবার মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি এই পুরো ক্যানের মধ্যে যা যা আছে এটা সহ ঢেলে দিচ্ছি। এটা মূলত টমেটো সসের মধ্যে ডিপ করা। আরও একটা পাওয়া যায়, সেটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েলের মধ্যে ডিপ করা। তো আপনারা যদি সেটা ব্যবহার করেন তাহলে এখানে মশলাটা কষানোর সময় একটু টমেটো কুচি ব্যবহার করতে পারেন। আর ওই ক্যানটা ধুয়ে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানিও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মাছটাকে হালকা হাতে একটু খুলে নিতে হবে। মাছটা খুলে নেওয়ার পরে মাঝারি আঁচে এর যে পানিটা সেটা টানিয়ে নেওয়া পর্যন্ত আসলে রান্না করতে হবে। আর এটা খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য, এতে করে কোনো ধরনের এক্সট্রা কোনো স্মেল আর থাকবে না। এবার মাঝারি আঁচে আসলে এই ঝোলটাকে আমি টানিয়ে নিব। এটা বেশ অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে এটাকেও মিশিয়ে নিচ্ছি এবং এটা কিন্তু বেশ অনেকটা টেনে গিয়েছে, একটা ভর্তার কনসিস্টেন্সিতে অলরেডি চলে এসেছে। তার মানে আমার এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে এটাকে ম্যাক্রোল ফিশ ভুনাও বলতে পারেন ভর্তার পরিবর্তে, তবে আমার কাছে খেতে মাছ ভর্তার মতো লাগে, এই জন্য আমি সবসময় এটাকে ভর্তাই বলি। তৈরি হয়ে গেল আমার ম্যাক্রোল ফিশ ভর্তা। এই ভর্তাটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে, 5 থেকে 7 মিনিটের বেশি ইউজুয়ালি লাগে না, যেহেতু সব কিছু রেডিই থাকে। জাস্ট মশলাটা কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে গেল। গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।